আচ্ছা, চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। আজ আমরা ইতিহাসের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যা সত্যিই বেশ রোমাঞ্চকর। ধাপে ধাপে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাবো। এখানে শুধু যে চরম প্রতিকূলতা আর বিপদের গল্প আছে তা নয়, বরং এর পাশাপাশি ঐশ্বরিক সুরক্ষার এক অবিশ্বাস্য মেলবন্ধন আর একদম শেষে গিয়ে অতুলনীয় ক্ষমার একটা বিশাল দৃষ্টান্ত আমরা দেখতে পাব। যারা ইতিহাসের পেছনের গভীরতা বুঝতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই পর্বটা দারুণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। একটু কল্পনা করার চেষ্টা করি। সময়টা ৭ম হিজরি। খাইবারের যুদ্ধের পর চারপাশের পরিবেশ একেবারে শান্ত হয়ে এসেছে। অস্ত্রশস্ত্র সব খাপে ফিরে গেছে আর চারদিকে এক অদ্ভুত থমথমে নীরবতা। কিন্তু এই শান্ত উপত্যকায় একটা সাধারণ খাবারের আড়ালে যে এত ভয়ঙ্কর একটা চক্রান্ত লুকানো থাকতে পারে তা কে ভেবেছিল? ঠিক এই নীরবতার মাঝেই জয়নব বিনতে হারিস নামের এক নারী বুনে চলেছিলেন এক মরণ ফাঁদ। যুদ্ধে আপনজন হারানোর শোক থেকে তার মনে জন্ম নিয়েছিল চরম প্রতিশোধের নেশা। তিনি একটা ছাগল জবাই করে খুব যত্ন নিয়ে সুস্বাদু করে রান্না করলেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এটা নিছকই আতিথেয়তা, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল এক প্রাণঘাতী রহস্য। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল জাইনাবের সেই অদ্ভুত মনস্তাত্ত্বিক যুক্তিটা। তিনি মাংসের ভেতর, বিশেষ করে সামনের দিকের রানে প্রচুর পরিমাণে অত্যন্ত শক্তিশালী বিষ মিশিয়েছিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশটা খেতে বেশি পছন্দ করতেন। তার মাথার ভেতরের যুক্তিটা ছিল একদম পরিষ্কার। তিনি ভেবেছিলেন যদি ইনি সত্যি ঐশ্বরিক নবী হন তবে তো এই বিষ তার কোনো ক্ষতিই করতে পারবে না, আর যদি ইনি কেবলই একজন দুনিয়াবী রাজা বা সাধারণ শাসক হন তবে এই বিষের মাধ্যমে সবাই তার হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। মূলত এই চিন্তার উপর ভিত্তি করেই তিনি ওই বিষাক্ত খাবারটা পরিবেশন করেছিলেন। খাবারটা পরিবেশন করার ঠিক পরের মুহূর্তটার কথা ভাবলে এখনো গায়ে কাটা দেয়। চরম টান টান উত্তেজনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো মাংস মুখে দেওয়ার সাথে সাথে তা উগরে ফেলেন। উপস্থিত সবাইকে একেবারে অবাক করে দিয়ে তিনি ঘোষণা করেন যে ওই মাংসের হাড়টি তাকে জানিয়েছে যে এতে বিষ মেশানো রয়েছে। সত্যি বলতে এটা ছিল এক অভাবনীয় ঐশ্বরিক হস্তক্ষেপ যা একেবারে নিশ্চিত মৃত্যুকে রুখে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপারটা হলো তার সঙ্গী বিশার বিন বারারা ততক্ষণে নিজের অংশের বিষাক্ত মাংসটুকু গিলে ফেলেছিলেন, আর পুরো ঘটনার আসল ট্র্যাজেডিটা মূলত সেখানেই ঘটে যায়। তো এরপর কি হলো চলুন সেটা একটু দেখি। টাইমলাইনটা খেয়াল করলে দেখবেন প্রথম ধাপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন, আর সত্যিটা জানার পর সম্পূর্ণ নিজের ব্যক্তিগত জায়গা থেকে তিনি তাকে ক্ষমাও করে দেন। ভাবা যায়। কিন্তু দ্বিতীয় ধাপে এসে যখন ওই বিষের তীব্র ক্রিয়ায় বিশর বিন বারারা শাহাদাত বরণ করেন তখন কিন্তু বিষয়টার ব্যক্তিগত পর্যায়ে থাকে না। তাই তৃতীয় ধাপে এসে ইসলামী আইন বা কিসাস অনুযায়ী জয়নাবকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে একটা ব্যাপার জানিয়ে রাখি, এই বিষের ভয়াবহ প্রভাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একদম শেষ দিন পর্যন্ত নিজের শরীরে অনুভব করেছিলেন। এবার আমরা পরের অংশে যাচ্ছি, অদৃশ্য হুমকি, কালো জাদুর আঘাত। সরাসরি শারীরিক হত্যা চেষ্টার পর এবার আমরা সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটা অতি প্রাকৃত হুমকির মুখে এসে দাঁড়ালাম। লাবিদ বিন আসেম নামের এক ব্যক্তির করা কালো জাদুর প্রভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৬ মাস ধরে অসুস্থ ছিলেন। এখন কিভাবে এই জাদুর অদৃশ্য রহস্যটা ধাপে ধাপে সবার সামনে উন্মোচিত হলো সেটা সত্যিই বিস্ময়কর। প্রথমে দুজন ফেরেশতা এসে এই অসুস্থতার আসল কারণ আর জাদুর ব্যাপারটা পরিষ্কার করেন। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী জারওয়ান নামের এক অদ্ভুত হলুদ পানির কূপের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করা হয় জাদুকৃত চিরুনি আর চুলের মধ্যে দেওয়া 11টি গিট। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো ঠিক ওই সময়ে ঐশ্বরিকভাবে অবতীর্ণ হওয়া সূরা আল ফালাক আর সূরা আন-নাস পড়ার সাথে সাথেই জাদুর সেই গিটগুলো এক এক করে খুলে যায় এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
এই পর্যায়ে ইসলামী আইনে কালো জাদুর অবস্থানটা বোঝা আমাদের জন্য খুব জরুরি। ইসলামে কালো জাদু শেখা বা এর চর্চা করা দুটোকেই সরাসরি কুফর বা অবিশ্বাস হিসেবে ধরা হয়, আর ইসলামী আইনে এর শাস্তি অত্যন্ত কঠোর, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই তীব্র আইনি প্রেক্ষাপটটা জানার পর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি অবাক করে তা হলো এত বড় একটা বিশ্বাসঘাতকতা আর দীর্ঘ 6 মাসের শারীরিক কষ্টের পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লাবিদকে কখনো কোনো শাস্তি দেননি, এমনকি প্রকাশ্যে তার মুখোমুখি হয়ে তাকে কখনো অপমানও করেননি। এই বিষয়টা সত্যি অভাবনীয়। এর পরের অংশ, মদিনার ছায়া, বনু নাদিরের বিশ্বাসঘাতকতা। মদিনার মাটিতেও কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি। দৃশ্যটা একটু মনশ্চক্ষে দেখার চেষ্টা করি চলুন। বনু নাদির গোত্রের এলাকায় একটা কূটনীতিক আলোচনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেয়ালের পাশে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। নিচে সবাই একদম নিশ্চিন্ত মনে বসে আছেন, নিজেদের মতো আলোচনা চলছে, আর ঠিক তাদের মাথার ওপরে দেয়ালের পেছন দিক দিয়ে একদম নিঃশব্দে বেয়ে উঠছে এক গুপ্ত ঘাতক। তার হাতে একটা বিশাল আর প্রচণ্ড ভারী পাথর। তার একটাই লক্ষ্য, ওপর থেকে পাথরটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ফেলে দেওয়া, যাতে পুরো ব্যাপারটাকে নিছক একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। মুহূর্তটা ছিল চরম উৎকণ্ঠার। নিচে বসে থাকা কারোরই ওপরের এই ধেয়ে আসা নীরব মৃত্যুফাঁদ নিয়ে বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। আর ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে ঐশ্বরিক প্রত্যাদেশ বা ওহী নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডও দেরি না করে, কাউকে কোনো কারণ ব্যাখ্যা না করেই তাৎক্ষণিকভাবে সেই দেয়ালের পাশ থেকে উঠে চলে যান। ওপরের ওই গুপ্ত ঘাতক আর ষড়যন্ত্রকারীরা তো একদম হতবাক, কিছুই বুঝতে পারছিল না তারা। এই ঘটনাটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে ঐশ্বরিক সুরক্ষা কিভাবে একের পর এক প্রতিটি গোপন চক্রান্তের বিরুদ্ধে একদম নিখুঁত ঢাল হিসেবে কাজ করে যাচ্ছিল। এবার দেখব অস্ত্র হিসাবে শব্দ কাব বিন আশরাফের ষড়যন্ত্র। এতক্ষণ তো আমরা শারীরিক আক্রমণ আর জাদুর কথা জানলাম, কিন্তু কাব বিন আশরাফ নামের এই ব্যক্তি তরবারির বদলে নিজের শব্দ আর অগাধ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তার চুক্তি লঙ্ঘনের মাত্রাটা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে সে সাধারণ কোনো সমালোচক ছিল না। সে কুরাইশদের উস্কে দিতে উস্কানিমূলক শোক গাথা লিখেছিল, মক্কায় গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল, চরম অবমাননাকর কবিতা রচনা করেছিল, এমনকি গোপনে গুপ্তহত্যার ছক পর্যন্ত কষেছিল। তার এই ধারাবাহিক কাজগুলো মদিনার মুসলিম সম্প্রদায়ে টিকে থাকার জন্য একটা সরাসরি আর মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে একে আর কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ ছিল না। অবশেষে 3য় হিজরির রবিউল আউয়াল মাসে মোহাম্মদ বিন মাসলেমারা এবং তার দলের একটা সুপরিকল্পিত ও গোপন রাতের অভিযানের মধ্যে দিয়ে এই মারাত্মক হুমকির অবসান ঘটে। এই ঐতিহাসিক বর্ণনায় শুধু যে একটা সফল অভিযানের কথা আছে তা নয়, বরং একটা অলৌকিক ঘটনার কথাও জানা যায়। রাতের অন্ধকারে ওই অভিযান চালানোর সময় হারিস বিন আউজরা তার নিজের সঙ্গে তলোয়ারের আঘাতে দুর্ঘটনাবশত বেশ গুরুতর আহত হয়ে পড়েছিলেন। কিন্তু মদিনায় ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালার স্পর্শে সেই গভীর ক্ষতটা মুহূর্তের মধ্যে একেবারে অলৌকিকভাবে সেরে ওঠে। আমাদের শেষ পর্যায়ে চূড়ান্ত মীমাংসা, ক্ষমার এক মহান দৃষ্টান্ত। বছরের পর বছর ধরে চলা সেই অমানবিক নিপীড়ন, বিষ প্রয়োগ, জাদুর প্রভাব আর একের পর এক গুপ্ত হত্যা ষড়যন্ত্রের পর মক্কা বিজয়ী মুহূর্তটা ছিল সত্যি অন্যরকম। এটা ছিল ক্ষমার এক চূড়ান্ত আর অভূতপূর্ব দৃষ্টান্ত। এই ক্ষমার বিশালতা যে ঠিক কতটুকু ছিল তা নির্দিষ্ট কয়েকটা নামের দিকে তাকালেই আমরা বুঝতে পারব। এখানে এমন সব শত্রুদের কথা বলা হচ্ছে যারা ব্যক্তিগত আক্রোশ আর নিষ্ঠুরতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। যেমন ধরুন, প্রিয় চাচার হত্যাকারী, চাচার মৃতদেহ বিকৃতকারী হিন্দা, কিংবা সেই উমাইর বিন ওয়াহাব যে কিনা বিষাক্ত তলোয়ার নিয়ে হত্যার পরিকল্পনা করেছিল। মক্কা বিজয়ের দিন তারা সবাই নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছিল। তারা ধরে নিয়েছিল যে অতীতের প্রতিটি নিষ্ঠুরতার আজ চরম বদলা নেওয়া হবে।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, তাদের প্রত্যেককে কোনো রকম শর্ত ছাড়াই সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হয়। আর এই অসামান্য উদ্ধৃতিটা সেই মুহূর্তটাকে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলে। ভীত সন্ত্রাস্ত মক্কাবাসীর সামনে দাঁড়িয়ে নবী সাল্লাহ সাল্লাম অত্যন্ত ধীর আর প্রশান্ত কণ্ঠে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। কথাগুলো একটু গভীরভাবে উপলব্ধি করার মতো। এই কথাগুলো কিন্তু আমাদের সরাসরি মনে করিয়ে দেয় নবী ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করে তাকে কুয়ায় ফেলে দেওয়া নিজের ভাইদেরকেও ঠিক এই একই কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন। এটা যেন ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় পুনরাবৃত্তি। আজকের এই বিশ্লেষণটা আমরা একটা গভীর প্রশ্ন রেখে শেষ করতে চাই। একটু ভেবে দেখুন তো, যে পৃথিবীতে প্রতিশোধ নেওয়া কি সবচেয়ে স্বাভাবিক প্রবৃত্তি বলে মনে করা হয়, সেখানে নিঃস্বার্থ ক্ষমার এমন একটা অতুলনীয় ঐতিহাসিক দৃষ্টান্ত আমাদের আসলে কি শেখায়? এত ষড়যন্ত্র, এত হত্যা চেষ্টা, এত দীর্ঘ কষ্টের পরও একজন বিজয়ী শাসকের এমন পরম ক্ষমা প্রদর্শন করাটা মানুষের সাধারণ প্রবৃত্তির একেবারে বিপরীত একটা ব্যাপার। এই ইতিহাসটা জানা এবং বোঝা আমাদের নিজেদের জীবনের সংঘাত, রাগ বা বিরোধগুলোর প্রতি দৃষ্টিভঙ্গিকে কিভাবে বদলে দিতে পারে।